বীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা আঘাত করলেন বাবা, সেই আঘাতে হতভাগা তালহা জমিনে লুটিয়ে পড়ল। যখন জমিনে লুটিয়ে পড়ল, তার শরীর থেকে কাপড়টা সরে গেল। শরীর থেকে যখন কাপড়টা সরে গেল, ওই সময় আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরোয়াল তুলেছিল বটে মারার জন্য, কিন্তু না মেরে সেখান থেকে চলে আসলো। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও ভাই আলী, ওই হতভাগাকে তুমি জমিনে পড়া অবস্থায় পেলে, কিন্তু তাকে মারলে না কেন? বলে, না না না, আমি যখন তাকে আঘাত করলাম সে জমিনে পড়ে গেল। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আলী দেখতে পেলাম তার লজ্জা স্থান থেকে কাপড়টা সরে গিয়েছে। আমি আলী এতটা কাপুরুষ নয় যে ওই রকম অসহায় ব্যক্তির গায়ে তরবাল চালাবো। জোরে বলা যাবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন বটে, কিন্তু নবীর আরেকজন সাহাবী গিয়ে ওই হতভাগাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে সেই পতাকাটা, যেই পতাকা নিয়েছিল তালহা মৃত্যুবরণ করার পরে সেই পতাকা নিলেন তার ভাই হারিস। তালহার ভাই হারিস, হারিস নয়, উসমান। তালহার ভাই উসমান। এই উসমান যখন পতাকা নিলেন, পতাকা নিয়ে সে চিৎকার করতে লাগলো, আমার ভাইকে শেষ করেছো। কিন্তু তার আর এক ভাই দাঁড়িয়ে গিয়েছে পতাকা নিয়ে, কে আছে আমার সঙ্গে মোকাবিলা করবে? যখন এরকম ভাবে চিৎকার দিতে লেগেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। বেঈমান, যুদ্ধের ময়দানে তুমি আমাদেরকে হুঙ্কার দেখাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে এগিয়ে আসলেন। কিতাবের বর্ণনায় লেখা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উসমানের এমন জায়গাতে আঘাত করলেন, ঠিক এরকম জায়গাতে তরবারির আঘাত করলেন, কেটে গিয়ে এই সরাসরি কিতাবের মধ্যে লেখা আছে যে তার ফুসফুস পর্যন্ত দেখা যাচ্ছিল। এখান থেকে ওটা ছুটে পড়ে গিয়েছিল, ফুসফুস পর্যন্ত দেখা যাচ্ছিল। ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা আমার, সেই উসমান যখন মৃত্যুবরণ করলো, তার কাছ থেকে পতাকা ছিনিয়ে নিল বাবা। তার কাছ থেকে পতাকা ছিনিয়ে নিল যার নাম হলো মাসাফিয়া। এই মাসাফিয়া হলো তালহার ছেলে। মাসাফিয়া তালহার ছেলে, যে তালহা আগেই মৃত্যুবরণ করেছে। তালহার ছেলে মাসাফিয়া পতাকা নিয়ে বাবা সেও চিৎকার দিতে লাগলো। চিৎকার যখন দিচ্ছিল, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তীর নিক্ষেপ করে বাবা ওই হতভাগা মাসাফিয়াকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মাসাফিয়ার পরে তার কাছ থেকে পতাকা নিল তার ভাই হারিস। এই হারিস যখন পতাকা নিল, ঠিক একই রকম ভাবে হুঙ্কার দিতেছিল সেই একই ব্যক্তি হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দূর থেকে বর্ষা নিক্ষেপ করে তাকেও চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। দূর থেকে তাদের মা লক্ষ্য করে দেখছে জিনিসটা। তালহার স্ত্রী মাসাফিয়ার মা দূর থেকে দাঁড়িয়ে দেখছে, এই আসিম ইবনে সাবিত আমার দুই ছেলেকে শেষ করে দিল। তার কাছ থেকে পতাকা চলে গেল। হারিসের ভাই কোলা, মতটা নিয়ে একটু মতভেদ আছে, কেউ বলেছেন কোলা, কেউ বলেছেন কেলাব। কোলার বা কেলাব যাই হোক, তার কাছে পতাকা গেল। দেখো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তীর মেরে তাকে শেষ করে দিলেন। এরপরে
তাদের সেই পতাকাটা, একটা পতাকা কতজনের কাছে যাচ্ছে? সেই পতাকাটা তুলে নিলেন একজন মক্কার মানুষ, যার নাম হলো আরতাস। এই আরতাস যখন পতাকা নিলেন, তখন আরতাসের মোকাবিলা করার জন্য এগিয়ে আসলেন মুসলমানদের পক্ষ থেকে একজন, যার নাম হলো কাজমান। ভাইরা আমার, বাবাজিরা, এই কাজমান ওই সময় আরতাসকে চিরতরের মতো জাহান্নামায় পাঠিয়ে দিলে সেই পতাকা খানি ছিনিয়ে নিয়ে এসে আল্লাহর নবীর সাহাবীদের হাতে তুলে দিলেন। বাবা, নবীর সাহাবীদের হাতে তুলে দিয়ে সেই কাজমান, কিতাবের বর্ণনায় লেখা একটা নয় দুটা নয়, এই রকম ভাবে উহুদের ময়দানে 7খানা পতাকা তিনি ওই বেঈমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে দিয়েছিলেন। এই কাজমান কিন্তু মুসলমান নয়, কাজমানের বাড়ি হলো মদিনার জমিনে। সবাই জানতো সে ঈমানদার। সেই কাজমান বাড়িতে বসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে, কাজমান বাড়িতে বসা আছে। কাজমান হলো একজন বীর পুরুষ, একজন পালোয়ান মানুষ। তাই মদিনার নারীরা তাকে ঠাট্টা করতে লাগলো, ওরে কাজমান, তুমি এত বড় পালোয়ান, অথচ তুমি মদিনার জমিনে বসে রয়েছো আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করে। ওই সময় কাজমান বলে, আমার মনে হলো যে আমি মুসলমান নই বটে, এটা বলার কিছু নয়, বরঞ্চ আমি যুদ্ধের ময়দানে চলে যাই। যুদ্ধের ময়দানে গেলে পরে অন্তত পক্ষে একটা লাভ হবে, যদি আমি যুদ্ধের ময়দানে মক্কার মানুষদেরকে পরাজিত করতে পারি, তাহলে অন্তত পক্ষে আমার ফসলগুলো বেঁচে যাবে। আর যদি মক্কার মানুষেরা জয়ী হয়ে যায়, আমাদের ফসলগুলোতে আক্রমণ চালাতে পারে। এই চিন্তা নিয়ে কাজমান উহুদের ময়দানে হাজির হয়েছিল। বাবা, অবশেষে যুদ্ধ করতে করতে আঘাত প্রাপ্ত হয়ে জর্জরিত হয়ে কাজমান একটা জায়গায় পড়ে রয়েছে। বাবা, যেই জায়গায় পড়ে রয়েছে আল্লাহর নবীর একজন সাহাবী সেই জায়গাতে উপস্থিত রয়েছে, যার নাম হলো হযরতে কেতান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কেতান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কাজমানকে দেখে বলে, কাজমান, ধন্য তুমি, আজকে ইসলামের জন্য নিজের জীবনটাকে কুরবান করতে পেরেছো, আজকে তুমি শহীদ হয়ে যাবে। কাজমান, কাজমান তুমি ধন্য। বলে, কেতান, আমি ধন্য হতে পারিনি, কারণ আমি ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে আসিনি, আমি ইসলামের জন্য যুদ্ধে আসিনি, আমি নবীর জন্য যুদ্ধে আসিনি, আমি যুদ্ধে এসেছি আমার ফসল বাঁচানোর জন্য। এই বলে বাবা ওই কাজমান একখানা ছুরি নিয়ে নিজের বুকেতে বিঁধে দিল, আত্মহত্যা করে সে মারা গেল। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন তীরন্দাজ নিয়ে বলেছিলেন, ওই গিরি আদনাইন নাগ পর্বতের উপরে তুমি থাকবে, ওটা দিয়ে যে গিরি শঙ্কর রয়েছে, সেই শঙ্কর দিয়ে, গিরি শঙ্কর দিয়ে যাতে কোনো রকম ভাবে মক্কার কাফেরেরা প্রবেশ করতে না পারে, সেটা তোমরা লক্ষ্য রাখবে। আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আদেশ না করেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সেই পাহাড় থেকে নেমে আসবে না। এই উপদেশ দিয়ে বাবা, এই আদেশ দিয়ে নবী 50 জন তীরন্দাজ সহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে সেখানে রেখেছিলেন। এদিকে বিভীষিকাময় যুদ্ধ চলছে, মক্কার নেতারা পালাতে শুরু করেছে। বাবা, এমন যুদ্ধ চলছে, নবীর সাহাবীরা এগিয়ে যায়, তারা পিছু হটতে থাকে। পিছু হটতে হটতে হঠাৎ দেখতে পাওয়া যায় যে গানিমাতের মালগুলো তারা ছেড়ে পালাতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর সাহাবীরা গানিমাত কুড়াতে শুরু করেছে। উপর থেকে যে 50 জন তীরন্দাজ ছিল বাবা, তারাও আর লোভ সামলাতে না পেরে তারাও সেখান থেকে নেমে আসতে চাইলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীর সাহাবীরা, নবী নিষেধ করেছে, খবরদার যেও না। নবীর সাহাবীরা বললেন,
ওগো আমাদের নেতা আব্দুল্লাহ, শুনে রেখে দেন, নবীর এই সিদ্ধান্ত ছিল যুদ্ধ চলাকালীন, নবী নিষেধ করেছিলেন যুদ্ধ চলাকালীন না নামার জন্য। এখন তো মক্কার কাফিরেরা পালিয়ে যাচ্ছে, এখন গানিমাত গুলো পুড়িয়ে নেওয়া প্রয়োজন। এই বলে বাবা তারা সেখান থেকে নেমে চলে আসলো। যখন তারা সেখান থেকে নেমে চলে আসলো, গনিমতের মাল পোড়াতে ব্যস্ত হয়ে পড়লো। আর ওদিক দিয়ে সেই গিরিশঙ্কর দিয়ে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল মক্কার সৈন্য বাবা আমার রাসূলুল্লাহর সাহাবীদের উপরে আক্রমণ করে বসলো। ভাইরা আমার, বাবাজিরা, খুব সংক্ষেপে বলি, আল্লাহর নবীর সাহাবীদের উপরে আক্রমণ করে নবীর সাহাবীদেরকে ছত্রভঙ্গ করে দিল বাবা। কে কোথায় কোন দিকে যায় কাউকে ঠিকভাবে দেখতে পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহর নবী দাঁড়িয়ে দেখেন কোথায় আমার সাহাবীরা যেন হারিয়ে গেল। একদিকে রয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে রয়েছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি সব কোথায় যেন হারিয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের ময়দানে দেখে মক্কার কাফেররা এমন ভাবে আক্রমণ চালাতে লাগলো বাবা, অনেক নবীর সাহাবীরা শহীদ হয়ে যেতে লাগলো। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেটের দাঁত ভেঙে গিয়ে এই জায়গাতে ঢুকে গিয়েছিল বাবা। কোন জায়গায় বলা হয়েছে এই জায়গাতে ঢুকেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে গেলেন বাবা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোথায় যাব চিন্তা করে এমন একটা সময় একটা উঁচু জায়গা দেখতে পেলাম। যেই উঁচু জায়গাটা ডিঙিয়ে গিয়ে একটু আড়ালে বসার সিদ্ধান্ত নিলাম। নবীকে আমি নিয়ে গেলাম, নবীকে সঙ্গে করে নিলাম, নবীকে কাঁধের উপরে তুলে নিলাম। কিন্তু আমি তালহা নবীকে নিয়ে সেই উঁচু জায়গাটা টপকাতে পারছিলাম না, কারণ নবীর শরীরটা এতই ভারী হয়ে গিয়েছিল। একদিকে শরীরের ওজন, আর একদিকে নবী আমার যুদ্ধের পোশাক পরে রয়েছে। পোশাকটা হলো লোহার পোশাক, এই যুদ্ধের পোশাক পরে রয়েছে, তাই আমি পারলাম না। অবশেষে আমি নিরুপায় হয়ে নিচে বসলাম। নিচে বসে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আস্তে করে আপনি আমার কাঁধের উপরে ভর দিয়ে আপনি উপরে উঠুন। আল্লাহর নবীকে উপরে উঠালাম, তারপরে আমি তারা সেখানে গেলাম। এরপরে দেখলাম রাসূল আমার যখন বেশি অসুস্থ হয়ে পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দাঁতও শহীদ হয়ে গিয়েছিল বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে আল্লাহ পাকের ফেরেশতারা নিয়ে গিয়ে পাহাড়ের উপরে একটা গোপন জায়গায় রেখে দিয়েছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, এমন একটা ইতিহাস এক একটার সঙ্গে একটা জড়িয়ে আছে। আমি চিন্তায় পড়ে যাই কোনটা বলি আর কোনটা ছাড়ি। ভাইরা আমার, বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। বেশ কয়েকজন মহিলা পানি পৌঁছানোর জন্য সেই যুদ্ধের ময়দানে গিয়েছিল বাবা। তাদের মধ্যে একজন ছিলেন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি সাহাবীদের মাঝে দেওয়ার জন্য গিয়েছিলেন। গিয়ে দেখে নবীর সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। তখন হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের যারা অসহায় হয়ে আক্রান্ত হয়ে পড়েছিলেন তাদেরকে পানি দিতে লাগলেন এবং তাদের মধ্যে যুদ্ধের উদ্দীপনা জাগাতে লাগলেন বাবা। নিজে তিনি বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন একজন মহিলা মানুষ হয়ে। যুদ্ধের ময়দানে এমন সময় দেখতে পাওয়া যায় কাফেরদের মধ্য থেকে একজন হতভাগা এসে আল্লাহর নবীর সাহাবিয়া হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আক্রমণ করে ফেললেন বাবা। ওই সময় জমিনে পড়তে গিয়ে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়টা সরে গেল বাবা। যখন কাপড়টা সরে যায় হতভাগা অট্টহাসি হাসতে লেগেছে। নবী আর সহ্য করতে পারেন না। ওই সময় নবী একজনকে একটা তীর বাবা, ফলাবিহীন তীর দিলেন, যে এই তীরটা নিয়ে ওর গায়ে একটু আঘাত করো। গায়ে যেই না আঘাত করেছে
ওই হতভাগা সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লো, আর জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তারও শরীরের কাপড় আলগে গেল। কিতাবের বর্ণনায় লেখা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের ময়দানে এমন হাসি দিয়েছিলেন, রাসূলুল্লাহর দুটি দাঁত দেখা গিয়েছিল। ভাইরা আমার, বাবাজিরা, এরকম অবস্থা যখন নবীর সাহাবীরা যুদ্ধের ভূমিকা হারিয়ে ফেলেছে বাবা, হঠাৎ দেখতে পাওয়া যায় মদিনার জমিনে খবর পৌঁছে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, নবী আর দুনিয়ায় বেঁচে নাই। এই খবরটা যখন মদিনায় পৌঁছে গেল বাবা, ওই সময় এতে দেখতে পাওয়া যায় যারা বেশি নবী প্রেমিক ছিল তারা পাগল পাড়া হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। অনেকেই সাথে সাথে যুদ্ধের ময়দানের দিকে ছুটতে লাগলেন, আমার নবী কেমন আছে, আমার নবী বেঁচে আছে কিনা, আমাদেরকে সন্ধান করে দেখা উচিত। এই না মনে করে বাবা তারা যুদ্ধের ময়দানের দিকে ছুটতে থাকলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্ত্রীর সঙ্গে মিলন করেছিলেন বাবা রাত্রি বেলায়। ফরজ গোসল হয়েছে কিন্তু গোসল করার সময় নেই, বলে বিবি রে আমার তরবারিটা দাও, আমাকে এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে। বলে স্বামী গো একবার আপনি গোসলটা সেরে নেন, গোসল সেরে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। বলে না বিবি রে আমার গোসল করার মতো সময় নাই, যেই নবীর জন্য আমি ঈমান পেয়েছি, যেই নবীর জন্য আমি ইসলাম পেয়েছি, সেই নবী যখন দুনিয়ায় বেঁচে নাই, আমি হানজালা আজকে কার জন্য গোসল করব? না না না, আমার গোসলের প্রয়োজন নয়, এখনই আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরওয়াল খানা নিয়ে বাবা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, এই কয়েকজন সাহাবীর যুদ্ধে আবার উদ্দীপনা দেখে আবার আস্তে আস্তে সাহাবীরা জড়ো হতে লাগলো বাবা, সাহাবীরা জড়ো হতে লাগলো। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর আরেকজন সাহাবী, যার নাম হলো জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তরবারিটা যদি আমাকে দিতেন আমি এর হক আদায় করতাম। আল্লাহর নবী কোনো কথা বললেন না বাবা। তার কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর আরেকজন সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যদি দয়া করে আপনার তরবারিটা আমাকে দেন, আমি কথা দিচ্ছি আমি আবু দুজানা এর হক আদায় করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী বললেন, আবু দুজানা যাও তুমি তরবারিটা নিয়ে যাও। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের মধ্যে যেন একটু কেমন হয়ে গেল। আমি নবীর কাছে চাইলাম তরবারিটা, নবী আমাকে দিল না, আবু দুজানাকে দিয়ে দিল। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তরবারিটা নিয়ে বাবা এরকম ভাবে একটা লাল কাপড় নিজের মাথায় বেঁধে নিলেন বাবা। লাল কাপড় নিজের মাথায় বেঁধে যুদ্ধের ময়দানের দিকে ঝাঁপিয়ে পড়ল। সামনে যাকে পাই তাকেই জাহান্নামায় পাঠিয়ে দেয়। মনে হয় যেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ানা হয়ে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যেন সামনে কাউকে চিনে না, যে সামনে পড়ে তাকে শেষ করে দেয়। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সেই সময় মনে মনে ভেবেছিলাম দেখি আবু দুজানা কেমন নবীর তরবারির হক আদায় করে, আমি তার পিছু পিছু যাচ্ছি। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে বাবা এমন সময় একটা তাঁবুর কাছে পৌঁছে গেল। যেই তাঁবুতে মহিলারা রয়েছে, সেই তাঁবুর মহিলাদের মধ্য থেকে একজন মহিলাকে সামনে পেয়ে গিয়েছে আল্লাহর নবীর সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উঁচু করে ধরেছেন বাবা। তরবারিটা মারতে যাবে এমন সময় আওয়াজ ভেসে আসলো, হাই হাই। এ হাই হাই যখন বলেছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন, না না না, এটা একজন মহিলার আওয়াজ, এটা পুরুষ নয়। তাই তিনি তরবারিটা কিছুক্ষণ এরকম ভাবে ধরে থাকার পরে বাবা নামিয়ে নিলেন।
তরবারিটা যখন নামিয়ে নিলেন, নামিয়ে সেখান থেকে ফিরে আসলেন, নবীর অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ভাই আবু দুজানা, কেন তুমি তাকে মারলে না? কে এমন ছিল? বলে, সে অন্য কেউ নয়, সে হলো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। সে যখন আমার তরবারির সামনে পড়েছিল, আমি জানতাম না যে সে মহিলা, সে একজন পুরুষ মনে করে আমি তরবারিটা উঁচু করে ধরেছিলাম। কিন্তু আওয়াজ যখন ভেসে আসলো মহিলার, আমি মনে মনে চিন্তা করলাম, আমার কাছে যে তরবারিটা আছে এটা অন্য কারো তরবারি নয়, এটা হলো দ্বীন ও দুনিয়ার বাদশার তরবারি। তাই একজন মহিলাকে এই তরবারি দিয়ে আঘাত করতে, আমি আবু দুজানা এই তরবারি দিয়ে একজন মহিলাকে আঘাত করে এই তরবারিটিকে আমি কলেমা লিপ্ত করতে পারবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা, যুদ্ধের মহড়া ঘুরে গেল। এদিকে মুসলমানরা ইমানি জজবা নিয়ে যুদ্ধ শুরু করলো বাবা। অবশেষে দেখতে পাওয়া যায় এই যুদ্ধের ইতিহাসে আজও পর্যন্ত কোনো ঐতিহাসিক বলতে পারেনি মুসলমানদের জয় হয়েছিল না বেঈমানদের জয় হয়েছিল। এরকম একটা যুদ্ধ হয়েছিল বাবা। অবশেষে দেখতে পাওয়া যায় যখন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী চুপ করে রইলেন। দ্বিতীয়বারে ডাক দিলেন আবু বকর। আবু বকর বলতে যাবে, নবী বললেন আবু বকর কথা বলবে না। তৃতীয়বারে ডাক দিলে ওমর। নবী বললেন ওমর কথা বলবে না। ওমরও চুপ করে রইল। কিন্তু যখন যাওয়ার পথে আবু সুফিয়ান বলল, এরা কেউ নয়, যুদ্ধের ময়দানে সব শেষ হয়ে গিয়েছে, মুহাম্মদও বেঁচে নাই। যখন এই কথা বলেছে বাবা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চুপ থাকতে পারলেন না বাবা। বলে, ওরে শয়তান, জেনে রেখে দাও, আজ পর্যন্ত আমার রাসূলুল্লাহ জীবিত রয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওমর বলে, শুনো নবী নয়, তুমি যাদের যাদের নাম নিয়েছো তারা সবাই জীবিত রয়েছে। আবু সুফিয়ান বলে, ওমর একটু এদিকে এসো। নবী বলছে, যাও মা, কি বলছে একটু শুনে এসো। নবীকে আবু সুফিয়ান দেখতে পাচ্ছে না, কিন্তু নবী আবু সুফিয়ানের কথাগুলি শুনতে পাচ্ছে না। নবী বলছে, ওমর যাও, আবু সুফিয়ান কি বলে একটু শুনে এসো। ওমর গেল। আবু সুফিয়ান বলছে, সত্যি তোমাদের নবী মুহাম্মদ বেঁচে আছে? বলে, ওরে আবু সুফিয়ান, শুনে রেখে দাও, খাত্তাবের বেটা ওমর যেটা বলছে সেটাই সত্যি। তোমাদের হাতে আমার রাসূলুল্লাহর জীবন শেষ হয়নি এবং হবে না। আল্লাহ পাক এখনো আমার রাসূলকে জীবিত রেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আবু সুফিয়ান বলছে, ওমর, আমি মেনে নিলাম তুমি সবথেকে বেশি সত্যবাদী। ভাইরা আমার, বাবাজিরা, এরকম ভাবে যুদ্ধ সমাপ্ত হওয়ার আগে আরেকটা ঘটনা যদি না বলি তাহলে হয়তো অনেকে বলবেন ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমি সময়ের দিকে লক্ষ্য রেখে কাজ করতে যাচ্ছি, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। এই ঘটনাটা না বললে যুদ্ধটাও অটোমেটিক খাপছাড়া হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা, যার কারণে একটু বলতে বাধ্য হচ্ছি। ভাইরা আমার, বাবাজিরা, এই যুদ্ধে চলাকালীন আরেকটা অবাক করা ঘটনা ঘটেছিল বাবা। আল্লাহ নবীর চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যেটা একেবারে বলা খুব প্রয়োজন মনে করে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করছিলেন বাবা। এমন সময়তে দেখতে পাওয়া যায় ওই হিন্দা একজনকে ভাড়া করে নিয়ে এসেছিল, যার নাম হলো ওহসি। ওহসি গোপনে বসেছিল বাবা, কখন সুযোগ পাবে আল্লাহর নবীর চাচাকে শহীদ করবে। দূর থেকে নিশানা করতে করতে এমন একটা মুহূর্ত মিলে গেল, আল্লাহ নবীর চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছিলেন বাবা। গোপন থেকে কাপুরুষের মতো ওহসি বল্লম নিক্ষেপ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুঁড়ে মারলেন।
এসে বুকেতে বেঁধে গেল বাবা। দপ করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটিয়ে পড়লেন। পৌঁছে গিয়ে খবরটা দিলেন হিন্দাকে। হিন্দা ততক্ষণাৎ এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের এই কানগুলি কাটলো বাবা, নাকটা কাটলো, আঙ্গুলগুলি কাটলো, লজ্জাস্থান কাটলো, অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে নিয়ে আর গলার মালা বানিয়ে নিল বাবা। শুধু তাই নয়, বুকখানা চিরে হতভাগী হিন্দা আমার রাসূলুল্লাহর চাচা জান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন বাবা। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই উহুদের যুদ্ধ অনেক লম্বা ইতিহাস রয়েছে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে বললেন, ও বাবা সাহাবীরা, এই লাশগুলোকে তোমরা এক জায়গায় জমা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে যখন লাশগুলোকে জমা করার অনুমতি দিলেন, জমা করতেছে একদিক থেকে এমন সময় বেশ কিছু সংখ্যক সাহাবীর লাশ জমা করা হলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আমার চাচা জানের লাশটা কোথায়? আল্লাহর নবীকে সেই জায়গাতে খোঁজ করে করে নিয়ে যাওয়া হলো, যেই জায়গাতে বিশ্ব নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছেন। নবী চাচা জানের এই অবস্থা দেখে আর সহ্য করতে না পেরে বাবা সেখানেই প্রতিজ্ঞা করলেন, আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেই প্রতিজ্ঞা করছি, যারা আমার চাচা জানের লাশের সঙ্গে এরকম ব্যবহার করেছে, আমি রাসূলুল্লাহ যদি বেঁচে থাকি তাদের বংশের বেঁচে বেঁচে এইরকম 70 জনের অবস্থা আমি রাসূলুল্লাহ করব। পরবর্তীতে সেই হিন্দা মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী কসমের কাফারা করেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, অবশেষে সব গুছিয়ে গিয়েছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর ফুফি জান হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে আসছে। নবী বলছেন, জুবায়ের, যাও তোমার মাকে একটু আসতে নিষেধ করো, আমার চাচা জানের যা অবস্থা তোমার মা দেখে সহ্য করতে পারবে না, তুমি তাকে তাড়িয়ে দাও। হযরত জুবায়ের গিয়ে নিষেধ করলেন, মা যেও না ওখানে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধাক্কা মারলেন জুবায়েরকে, আমি যাব আমার ভাইয়ের কাছে, তুমি বাধা দেওয়ার কে? ভাইরা আমার, বাবাজিরা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি জানি আমার ভাইয়ের কানগুলি কেটে নেওয়া হয়েছে, আমি জানি আমার ভাইয়ের আঙ্গুলগুলি কেটে নেওয়া হয়েছে, আমি জানি আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে নেওয়া হয়েছে, আমি জানি আমার ভাইয়ের কলেজা চিবানো হয়েছে, এটা আমার অজানা নয়। তারপরেও আমি খুশি এই জন্য, আমার ভাই সত্যের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, শুধু তাই নয়, আরো এই জন্যই খুশি যে ইসলামের যিনি সেন্টার, সেই আমার ভাতিজা মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এখনো জীবিত রেখেছে। ভাইরা আমার, বাবাজিরা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি কাফনের কাপড় নিয়ে এসেছিল বাবা, একটি হলো বড় আর একটি হলো ছোট। হযরত হামজার পাশে একজন আনসারী সাহাবী পড়েছিল। আল্লাহর নবীর ফুফি জান হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুইজনকে দুটি কাফন দিয়ে দাও। ওই সময় দেখতে পাওয়া যায় একটি ছোট আর একটি বড়, কাকে কোনটা দেবে? ওই সময় লটারি করা হলো বাবা। লটারির মাধ্যমে নির্বাচিত করতে গিয়ে দেখতে পাওয়া যায় আনসারী সাহাবীর জন্য বড় কাফনটা নসিবে জুটে গেল, আর হযরতে হামজার জন্য ছোট কাফনটা জুটলো বাবা। আল্লাহর নবীর সাহাবীরা কাফন পরানোর সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি পা ঢাকতে যায় মাথাটা খুলে যায়, মাথা ঢাকতে গেলে পা খুলে যায়, এরকম অবস্থা। তাই মাথার দিক থেকে ঢেকে পায়ে লতা পাতাগুলি জড়িয়ে দিয়ে আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, আর উপর দিকে দেখতে পাওয়া যায় আরেকজন মহিলা এসে বলতেছে,
আল্লাহর নবী কোথায়? আমি নবীর সঙ্গে একটু দেখা করতে চাই। নবীর সাহাবীরা বলে, না না, এখন নবীর সঙ্গে দেখা করা যাবে না। নবীর কানে কথাটা পৌঁছে গেল। নবী বললেন, সাহাবীরা তাকে আমার কাছে আসতে দাও। ওই মহিলাটি আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলেন, পর্দার আড়াল থেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হলাম আপনার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জানি আমার স্বামী এই যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গিয়েছে। আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে এটুকু বলতে এসেছি গো নবী, যে আপনি যখন আমার স্বামীকে দাফন করবেন, আপনি নাকি ঘোষণা করেছেন এই উহুদবাসীদেরকে আপনি গোসল না দিয়ে দাফন করে দেবেন। এই খবর পেয়ে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার স্বামীকে গোসল না দিয়ে দাফন করবেন না। আমার স্বামীকে গোসল না দিয়ে দাফন দেবেন না ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার স্বামী অপবিত্র ছিল, নাপাক ছিল। নবী বললেন, সাহাবারা দেখো তো আমার হানজালার লাশটা কোথায়? উহুদের জমিনটা খুঁজে খুঁজে দেখলো, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবী আমার একটু আশ্চর্য হয়ে গেলেন, হানজালার লাশ তাহলে গেল কোথায়? এই মক্কার কাফেরেরা চুরি করে ফেললো নাকি? ভাইরা আমার, বাবাজিরা, কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর দরবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি পেরেশান হবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না গো নবী, আপনি আপনার হানজালার লাশকে নিয়ে পেরেশান হবেন না। যেই হানজালা আপনার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আমার আল্লাহ কি পারেন না সেই হানজালাকে নিয়ে গিয়ে আসমানে ফেরেশতাদেরকে দিয়ে গোসল করাতে? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আইরা আমার বাবাজিরা, কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা উহুদের ময়দানে রয়েছে। নবীর সাহাবীরা বলেন, আমরা তখন গিয়ে দেখি তখনও হানজালার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। এই জন্যই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় গোসলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতারা যাকে গোসল দিয়েছিল, ফেরেশতার মাধ্যমে গোসল দেওয়া হয়েছে একজনকে, যার নাম হলো হানজালা। অনেক ঘটনা রয়েছে, সংক্ষেপ আর নয়। এখান থেকে যুদ্ধের সমাপ্তি, নবী সেখান থেকে যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে এই ৭০ জন যে সাহাবীরা শহীদ হয়েছিলেন তাদেরকে নবী নিয়ে আসতেছিলেন মদিনার দিকে, কিন্তু দেখতে পাওয়া যায় পিছন পিছন উহুদের পাহাড়টাও মনে হচ্ছে চলে আসছে। অনেক দূর আসার পরে নবী লক্ষ্য করলেন যে উহুদের পাহাড়টা আমাদের পিছনেই কেন? আমরা তো অনেকক্ষণ থেকে হাঁটছি, উহুদের পাহাড়টা আমাদের পিছনেই আছে কেন? জিজ্ঞেস করলেন, এই উহুদের পাহাড়, তুমি কোথায় যাবে? আমাদের পিছনে পিছনে রয়েছে কেন? উহুদের পাহাড় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে আমার কাছে যারা শহীদ হয়েছে, আমার কাছে যারা নিজের জীবনটাকে ফি সাবিলিল্লাহ উৎসর্গ করে দিয়েছে, আজকে আপনি তাদেরকে যেই জায়গায় নিয়ে যাবেন, আমি উহুদের পাহাড় সেই জায়গায় চলে যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবী ভাবলেন, সর্বনাশ, এই এত বড় পাহাড় যদি মদিনায় ঢুকে যায়, মানুষ বাস করবে কোথায়? বলে, পাহাড় তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যারা আমার নিকটে শহীদ হয়েছে তারা আমার নিকটেই থাকবে।
এই জন্যই হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, আজও পর্যন্ত সেই উহুদের পাদদেশে 70 জন শহীদের মাজার রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 70 জন শহীদানদেরকে উহুদের পাশেই দাফন করেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, এই সেই উহুদের যুদ্ধের ইতিহাস খুব শর্ট করে একটু শোনালাম আপনাদেরকে। যদি আল্লাহ পাক সুযোগ দেন কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু